তুমি নিয়েছিলা কত দা? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, সকলে কেমন আছেন? আজকে আমি যাব যমুনা নদীর পাড়ে। তো দেখেন আমাদের এলাকার রাস্তাঘাটের কি অবস্থা, হেঁটে হেঁটে হয়রান হয়ে গেছি। মানে এত পরিমাণ বালি রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দাগ দেখতেছেন, এটা হচ্ছে ট্রাক্টর চলছে এখান দিয়ে, সেই ট্রাক্টরের দাগ। আর এটা হচ্ছে আমাদের ফসলের মাঠ, আমাদের অঞ্চলের ফসলের মাঠ। চারদিকেই কিন্তু বালি, আর ওদিকে ওই যে কিছু বাড়ি আর দেখতে পাচ্ছেন, আর ট্রাক্টর, এখানেও একটা বাড়ি, আর সামনে কিছু বাড়ি আছে। আজকে আমি যমুনা নদী পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ দেখানোর চেষ্টা করব। সবাই আমার সাথেই থাকুন। এই বালিযুক্ত রাস্তায় হাঁটা কিন্তু খুবই কঠিন, আর গরমের দিনে, বিশেষ করে গরমের দিনে এই বালিগুলো এমন গরম হয়, মানে জুতা ছাড়া হাঁটাই যায় না। আর সামনে দেখছেন এগুলো হচ্ছে পায়রা, আমরা বলি পায়রা, মানে গমের মতো দেখা যায়, এগুলোকে পায়রা বলে থাকি। আপনারা কি বলে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে এখানে কিছু গাছ আছে, এই যে এই গাছটা কিন্তু শহরে বেচা কেনা হয়, আমি দেখি এই যে গাছটা শহরে বেচা কেনা হয়। আর আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমাদের এখানকার মানুষজন এগুলো খায় না। আসলে দেখেন এলাকার চারদিকে কিন্তু বালি, অনেকবার বলতেছি যে চারদিকে বালি। এই যে এখানে পতিত, মানে আবাদ হয় না, মানে এমন পরিমাণ বালি, সহজে কিছু হইতেও চায় না তেমন একটা। আর এখানে ভুট্টা মনে হয়েছে, ভুট্টাগুলোর অবস্থাও তেমন একটা ভালো না, দেখতে পাচ্ছেন এই যে। আর সারা রাস্তায় কিন্তু বালি, বালি আর বালি, বালিযুক্ত রাস্তা হচ্ছে আমাদের এটা, দেখতেই পাচ্ছেন। দেখেন আবার সামনে দুটা বাড়ি পেলাম, এই যে। আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে ফসল কাটার পর আবার জমি চাষ করছে। এখানে তিল বোনা হবে, তিল আর হচ্ছে ধান, এখনো বোনা হয় নাই, মানে বৃষ্টি হলেই বুনবে সবাই। দেখেন মরুভূমি বলতে পারেন, আমাদের এটা হচ্ছে মরুভূমি। আমি এখনো মরুভূমির মতো একটা জায়গায় যাই নাই, মানে আমি যাব হচ্ছে দেখা যাচ্ছে না, ধুক ধুক করছে শেষ প্রান্ত, ওইখানে আমি যাবো। আসলে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, ক্যামেরা ধরতেছে না এত দূর। মনে করেন যে এটাও আমাদের সৌদি আরবের মতো একটা মরুভূমি, মানে বাড়িঘর নাই কিন্তু। দেখেন এই যে এদিকে কিন্তু বাড়িঘর নাই, বালি বালি বালি। সামনে একটা বিল পাইছি, ওই যে ওই বিলে বড় ধান মনে হয়েছে বিলের ভিতর। দেখেন আমি কিন্তু অনেক রাস্তা আসছি, তারপরে কিন্তু বালি ছাড়াইতে পারি নাই। দেখেন আরো একটা বাড়ি, এখানে একটা বাড়ি করবে। আর আমাদের এলাকাটা হচ্ছে নদী ভাঙ্গন এলাকা, প্রতি বছরই নদীতে ভেঙে যায় ঘর বাড়ি বসত বিটা। এই যে বিল, বিলের পারে দেখতে পাচ্ছেন যে সবুজ যেগুলো, ওগুলো হচ্ছে ধান। আর এখানে কাকা কাজ করছে, কৃষকেরা মাঠে কাজ করছে। দেখেন চলে যাব অনেক দূরের রাস্তা। তো আমাদের এলাকাটা কেমন দেখতে হয়
সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। না আমি কত দেবো এই দেখো দেখেন এখন আসলাম মরুভূমির ভিতর। একটা গরু দেখা যাইতেছে আর একজন গরু নিয়ে আসতেছে। আর দেখেন কিরকম অবস্থা আমাদের চরাঞ্চলের। আর সামনেই হচ্ছে বিশাল যমুনা নদী। তো আপনাদেরকে আমি যমুনা নদীটি এখনই দেখানোর চেষ্টা করবো, একটু অপেক্ষা করেন। আমি নদীর দিকে যাচ্ছি। আর দেখেন এই যেগুলো কাশবন, বৃষ্টি হলে এগুলো আবার নতুন করে জীবন পাবে, খুবই খুশি হবে আমরা। আর দেখেন এই যে বালি, এই যে একটু দেখছেন প্রচুর বালি, মরুভূমির মতো বালি। এই যে কি একটা অবস্থা আমাদের অঞ্চলের। দেখেন যমুনা নদী, এই যমুনা নদীটাই আমি এখন পার হব, দেখতে পাচ্ছেন। এই যে তো গাইস, আজকের মতো আমি এ পর্যন্তই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন দেশ এবং দেশের মাটিকে। আর দোয়া করবেন আমাদের এলাকাবাসীর জন্য, যাতে আমরা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাই। আর একটি ট্রলার আসতে আছে দেখেন নদীতে।